পহেলা বৈশাখ আজ কেবল একটি তারিখ নয়, বরং এক বিশাল জাতীয় উৎসবে পরিণত হয়েছে। কিন্তু এই উৎসবের মরক খুললে ভেতরে যা পাওয়া যায় তাকে আমাদের হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, নাকি বিশ্বাসের সাথে সূক্ষ্ম আপোষ। বাংলা মাসের যে নামগুলো আমরা ব্যবহার করি, যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এগুলো মূলত কোনো খেয়াল খুশি থেকে আসেনি। প্রাচীন হিন্দু জ্যোতির্বিজ্ঞানী ও পণ্ডিতরা আকাশকে যে ২৭টি নক্ষত্রপুঞ্জে ভাগ করেছিলেন, এই নক্ষত্রদের নাম থেকে এসেছে এই বাংলা মাসের নামগুলো। যেমন বিশাখা নক্ষত্র থেকে এসেছে বৈশাখ। প্রাচীনকালে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসব ছিল মূলত সূর্য এবং নক্ষত্রের উপাসনা, আর চড়ক পূজা বা গাজনের মতো ধর্মীয় আচারের অংশ। বাংলা একাডেমির লোকজ ঐতিহ্য সংকলনে স্পষ্ট উল্লেখ আছে কীভাবে নক্ষত্র ও তিথির উপর ভিত্তি করে এই মাসগুলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় রিচুয়াল সাজানো হতো। তাহলে এই ধর্মীয় উৎসব কীভাবে সেকুলার বা জাতীয় উৎসবে পরিণত হলো? বিংশ শতাব্দীর শেষ ভাগে, বিশেষ করে ১৯৮০-এর দশকে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে একে একটি ধর্মনিরপেক্ষ রূপ দেওয়া হয়। ১৮৮৯ সালে চারুকলা থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা একে একটি নতুন মোড়ক এনে দেয়। যদিও ইউনেস্কো একে অস্পৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য বলেছে, কিন্তু ঐতিহাসিকভাবে এটি ছিল একটি বিশেষ ঘরানার আধুনিক বিবর্তন। আধুনিকতার নামে আজ যা হচ্ছে তা কি আমাদের ঐতিহ্যের সাথে যায়? উৎসবের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা, অশালীন নাচ গান এবং এমন সব মূর্তির ব্যবহার যা সরাসরি মুসলিম আকীদার সাথে সাংঘর্ষিক। মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত পেঁচা বা বাঘের মূর্তি দিয়ে মঙ্গল প্রার্থনা করা কি কেবলই সংস্কৃতির অংশ, নাকি এটা সুকৌশলে বিশ্বাসের গভীরে পৌত্তলিকতা ঢুকিয়ে দেওয়া? যেখানে কল্যাণ ও অকল্যাণের মালিক কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে মাটির মূর্তির কাছে মঙ্গল চাওয়া কি আমাদের বিশ্বাসের অমর্যাদা নয়?